এই ইসলাম ধর্ম আসার আগে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে জীবন্ত দাফন করা হতো। সূরা ফুরকানের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী, এই যে একটা বর্বরতার যুগ আছে, এখন কন্যা সন্তানদেরকে যেরকম ভাবে এখন জীবন্ত দাফন করা হয়, তার কারণ কি? তার কারণ হলো আইয়ামে জাহিলিয়াতের লোকেরা তারা চিন্তা ফিকির করত, ছেলে সন্তান হইলে তারা খুশি হইত, কন্যা সন্তান যদি দুনিয়াতে জন্ম নিতেন তখন তারা বুঝতেন যে না, আমার অপমানের গ্লানি সহ্য করতে হবে, অপমান সহ্য করতে হবে। ছেলে সন্তান হইলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে মিষ্টি বিতরণ করতেন, তাদের কাছে অর্থাৎ সুন্দরভাবে বুশরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আফাজউদ্দিন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান অবলা সরলা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা প্রত্যেকেই মহান মালিকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার ব্যস্ততাকে পিছনে ফেলে মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, গুনাহ মাফের মজলিসে, গুনাহ মাফের পরিবেশে, গুনাহ মাফের সময়ে দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে এই মুহূর্তে জলসায়, মুহূর্তে ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরেছেন খুশি না বেজার? মাহফিলের প্যান্ডেলে যে লোকগুলো আছে তার চাইতে বেশি লোক দোকানে, চায়ের স্টলে, বিভিন্ন জায়গায় আছে। কিছু লোক ওইদিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে যদি হুজুরের আওয়াজ ভালো হয় তাহলে একটু শুনবো। আওয়াজ না, আওয়াজ, আওয়াজই এক জিনিস আর ওয়াজই আরেক জিনিস। আওয়াজ শব্দের অর্থ হলো ভয়েস, কণ্ঠ, স্বর, কথা ঠিক কিনা? ওয়াজ শব্দের অর্থ হলো নসিহত। ওয়াজ শব্দের অর্থ কি? নসিহত, বার্তালাপ, সংলাপ, কথোপকথন, আলোচনা। তো যারা এটা টেস্ট করার জন্য আসছে তারা টেস্ট করবে, তাদের এ পর্যন্ত থাকবে, কান পর্যন্ত দিলে যাবে না। এজন্য দিলে যদি নিতে হয় তাহলে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসতে হবে। উদাহরণস্বরূপ বুঝেন, কোন মানুষ টিউবওয়েলে গেছে একটা জগ বা একটা পাত্র, এটা ভর্তি পানি আনার জন্য। এখন যদি টিউবওয়েলের মুখ আর ওই পাত্রের মুখটা যদি এক না হয় তাহলে ওই পাত্রটা কি ভরবে? পানি দিয়া ভরবে? ভরবে না। তাহলে এর কারণ কি? দুইটার মুখ এক নাই তো, যার কারণে এই পাত্রে যত পানি পড়তেছে সাইডে পড়তেছে কিন্তু ভিতরে আর যায় না। এই জন্য বক্তা এবং শ্রোতা তাদের চোখ মুখ দুইজনেরই এক থাকতে হবে, তাহলে ভিতরে আলোচনা যাবে, কথা ঠিক কিনা? আর এই মাহফিলটা এটা একটা ক্লাস, এটা একটা কি ক্লাস। এরকম ক্লাস তো সবসময় করা সম্ভব না। মসজিদের মধ্যে শুক্রবারে খতিব সাহেব বয়ান করে, আর এই বুশরা মহিলা মাদ্রাসায় বিগত 1 বছর পরে আবার মাহফিল হয়েছে। আগামী বছর যদি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাঁচায় রাখে তাহলে আবার আগামী বছর হবে না, আবার 2-4 দিন 5 দিন পরে বা 1 মাস পরে হবে, এরকম না। তো এটা একটা ক্লাস। এখানে যতক্ষণ আমরা বসবো ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ দিলের কান দিয়ে আলোচনাগুলো শোনার চেষ্টা করব। ইনশাআল্লাহ পারবো না? পারবো তো নাকি? ইনশাআল্লাহ। এই মাহফিলটা আজকে আমাদের জন্য একটা নিয়ামত। এই মাহফিলটা আমাদের জন্য কি একটা নিয়ামত। এজন্য বান্দা যখন নিয়ামত পাবে, নিয়ামতের কদর, নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আর এই শুকরিয়া শুধু জবান দিয়ে না, কাজের মাধ্যমে করতে হবে। অনেকেই ফিকির করতেছে যে মাইকের আওয়াজটা আমরা শুনতে আসি, বাড়িতে থেকে, দোকানে থেকে, রাস্তাঘাটে দাঁড়ায়া দাঁড়ায়া এরকম শুনতেছি, কিন্তু ওই শোনা আর মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে শোনা, তার মধ্যে রাত আর দিন পার্থক্য আছে, আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই?
আপনারা যদি একটু জুটে কথা বলেন তাহলে বোঝা যাবে যে বাহিরে যারা আছে তারা মনে করবে না প্যান্ডেলের ভিতরে লোক আছে। কথা ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমরা মধ্যে মুজাহিদের মতো হুঙ্কার দিব, আমরা আওয়াজ করবো ইনশাল্লাহ। রাজি আছি তো নাকি ইনশাল্লাহ? আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ফিকির করেছি ইনশাআল্লাহ সেই আলোচনার মুখোশ আপনাদের সামনে উন্মুক্ত করে দিই। আগে আমার আলোচনার বিষয়বস্তু আপনাদেরকে জানিয়ে দিই। আজকে আলোচনার বিষয়বস্তু হলো হিজাব অর্থাৎ পর্দা। বিষয়টা কি? পর্দা। দরকার আছে তো নাকি? এই পর্দা নফল না সুন্নত না ফরজ? কোনটা? ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, পর্দা করা, হজ করা, যাকাত দেয়া। তাহলে এগুলি যদি ফরজ হয় তাহলে আমরা পর্দাটাকে একটা অ্যানাদার সাবজেক্ট মনে করতেছি। কথা ঠিক কিনা? এই আলোচনাটা করার আমার মূল উদ্দেশ্য হলো, আজকের যে উদ্দেশ্য করে আজকের এই মাহফিল, এটা একটা মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে। কথা ঠিক কিনা? এই মাদ্রাসাটা একটা ব্যতিক্রম ধর্মী একটি মাদ্রাসা। পুরুষের মাদ্রাসা অহরহ আছে, অর্থাৎ ছেলেদের মাদ্রাসা অনেক আছে, এবং স্কুলে এবং আলিয়া মাদ্রাসায় দুইটার মধ্যে ছেলে এবং মেয়ে একত্রে পড়ানো হয়। কিন্তু কওমি মাদ্রাসায় শুধু ছেলে একসাথে পড়ানো হয়, মেয়েদের ওইখানে কোনো ব্যবস্থা নাই। এখন মেয়েদের আলাদা একটা ব্যবস্থা করছেন ওলামায়ে কেরাম, সেটা হলো মহিলা মাদ্রাসা। মহিলা কাকে বলে? পুরুষের চাইতে ভিন্ন জাতি যে, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? মহিলা। ইংলিশে বলা হয় লেডিস। ইংলিশে কি বলা হয়? লেডিস। তাহলে মহিলার আরেকটা আরবি শব্দ আছে, তাকে বলা হয় আওরাত। তাকে কি বলা হয়? আওরাত শব্দের অর্থ হলো গোপন, গোপন বিষয়। আওরাত শব্দ তো কি? আড়ালের বিষয়, গোপন বিষয়, গোপন থাকার বস্তু, আড়ালে থাকার বস্তু। এই মহিলাদের আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান, যে মর্যাদা দান করেছেন, আমাদের নবীজির আগে এই শান, এই মর্যাদা তাদের ছিল না। এই শান মর্যাদা এখন বর্তমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমাদের মা বোনদেরকে দান করেছেন। আমি আপনাদেরকে একটু স্মরণ করে দেই, এমন একটা জমানা ছিল, এই জমানায় এমন একটা সময় ছিল, এমন একটা যুগ ছিল, যে যুগে মহিলাদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটির ভিতরে পুঁতে ফেলা হইতো। সেই ইতিহাস আপনারা শুনেছেন, সেই ঘটনা আপনারা শুনেছেন। কথা ঠিক কিনা? সেই ঘটনা কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা আছে, আছে না নাই? কিন্তু একমাত্র সম্মান দিয়েছে আল্লাহ তাআলা মহিলাদেরকে, সেটা হলো ইসলাম ধর্মের ভিতরে। অন্য কোন ধর্মের ভিতরে এত স্বাধীনতা, এত মর্যাদা, এত তাদেরকে মহাব্বত অন্য কোন ধর্মের মধ্যে করে নাই। ইসলাম ধর্মের ভিতরে মহিলাকে মার জায়গায়, যিনি মা তাকে মার জায়গায় স্থান দিয়েছে, যিনি বোন তাকে বোনের জায়গায় স্থান দিয়েছে, যিনি কন্যা তাকে কন্যার জায়গায় স্থান দিয়েছে, যিনি বিবি অর্থাৎ স্ত্রী তাকে স্ত্রীর জায়গায় সম্মান দিয়েছে। কথা ঠিক কিনা জুড়ে বলেন। কিন্তু আমাদের ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মের দিকে তাকায় দেখেন, অন্যান্য ধর্মের মধ্যে মহিলাদেরকে এত এত শান শৌকত, এত মর্যাদা দান করে নাই। এরকম বৌদ্ধ ধর্মের দিকে তাকায় দেখেন, গৌতম বুদ্ধ তার ধর্মের জন্য সে একজন ধর্ম প্রবক্তা ছিলেন। কথা ঠিক কিনা? গৌতম বুদ্ধ তার ধর্মটাকে সুন্দরভাবে সংস্কার করেছেন, কিন্তু তারপরেও উনি স্বীকার করেছেন যে আমার পরে আহমদ এবং মুহাম্মদ নামে আরেকজন লোক আসবে, তিনি আমার চাইতেও আরো সুন্দরভাবে ধর্মটাকে সংস্কার করবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য গৌতম বুদ্ধ জীবনে বিয়ে করে নাই। গৌতম বুদ্ধ তার ধর্মে কি করেছেন? মহিলাদেরকে মনে করেছেন যে এই মেয়ে জাতি একটা ইতর শ্রেণী, একটা ইতর প্রাণী। নাউজুবিল্লাহ। তোমরা ওই মেয়েদের সাথে যদি তোমাদের সাক্ষাৎ হয়, তাদের সাথে মুআমালাত মুআশারাত যদি হয়, তাহলে এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, এটা তার জন্য ভাগ্য খারাপ হবে বলেন। নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টান ধর্মে আজকে আমাদের স্ত্রী যারা আছে, আমাদের বিবি যারা আছে, তো এরকম
স্ত্রীর স্বামীর প্রতি মহাব্বত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কথা বলবেন, তাহলে বুঝবো যে বুঝতেছেন। স্বামীর প্রতি মহাব্বত আছে না নাই? যদি খ্রিস্টান ধর্মে স্বামী যদি কোনো মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, এই মুহূর্তে যদি তার বিবি অর্থাৎ তার স্ত্রী যদি দেখে ফেলছে যে আমার স্বামী অন্য একটা মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে, এখন ওই স্বামীটাকে বাঁচাইতে যায় যদি ওই স্ত্রী কোন হস্তক্ষেপ করতেন, হাত বাড়াইতেন, বাঁচাইতেন বা কোনো কিছু করতেন, তখন ওই মহিলাটাকে সাথে সাথে তার দুইটা হাত কেটে ফেলা হতো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এটা কি ইসলাম ধর্মের মধ্যে আছে? আজকে আমাদের ভাইয়েরা যদি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হয়, আমাদের মুসলিম মা বোনেরা তো যা দাঁড়াইতে পারে কিনা জোরে বলেন, পারে কিনা জোরে বলেন। কিন্তু খ্রিস্টান ধর্মে এটা নাই, অর্থাৎ তৎকালীন সময় ছিল না। যান সনাতন ধর্মের হিন্দুদের মধ্যে, হিন্দুদের মেয়েদেরকে যদি কোনো জায়গায় বিয়ে দেওয়া হতো, কোনো স্বামীর সাথে যদি বিয়ে দেওয়া হতো, কোনো ছেলের সাথে বিয়ে দেওয়ার কিছুদিন পর যদি ওই স্বামীটা মারা যেত, মারা যাওয়ার পরে ওই মেয়েটাকেও সাথে সাথে ওই জীবন্ত মেয়েটাকেও তাকে আগুনের মধ্যে পুড়াইয়া দেওয়া হইতো। তাহলে এই সিদ্ধান্ত কি ইসলাম ধর্মের মধ্যে আছে? নাই। তাহলে ইসলাম ধর্মটা কত সুন্দর। আমাদের নবীজির উপর যখন ইসলাম ধর্ম যখন প্রচার করার জন্য আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন, তারপর থেকেই যখন পর্দার রসুল নাজিল হয়ে গেল, বিধান যখন শুরু হয়ে গেল, তখন একটা মেয়েকে 4 ভাগে বিভাগ করা হয়েছে। 1 নাম্বার হলো মা, 2 নাম্বার হলো বোন, 3 নাম্বার হলো স্ত্রী, 4 নাম্বার হলো কন্যা। কথা ঠিক কিনা জুড়ে বলেন। তাহলে আজকে আমরা যারা এখানে আছি, আমাদের মা আছে তো, হয়তো মারা গেছে, কিন্তু আমরা তো মায়ের পেট দিয়ে আসছি দুনিয়াতে। কথা ঠিক কিনা জুড়ে বলেন। আমাদের মা আছে তো, আমাদের বোন আছে তো, আমাদের বিবি আছে তো, আমাদের কন্যা মেয়ে আছে তো। তাহলে 4 শ্রেণীর লোক। তাহলে আজকের যুবক কার দিকে তাকায়, সেই সম্পর্কে আমার আলোচনা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আলোচনা করব। শুনতে রাজি আছেন? সব সময় সকল উলামায়ে কেরাম একই আলোচনা করে না, এক এক জায়গায় এক এক রকম আলোচনা করে থাকে। এই ইসলাম ধর্ম আসার আগে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে জীবন্ত দাফন করা হতো। সূরা কুবুরাতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী, এই যে একটা বর্বরতার যুগ আছে, এখন কন্যা সন্তানদেরকে যেরকম ভাবে এখন জীবন্ত দাফন করা হয়, তার কারণ কি? তার কারণ হলো আইয়ামে জাহিলিয়াতের লোকেরা তারা চিন্তা ফিকির করত, ছেলে সন্তান হইলে তারা খুশি হইত, কন্যা সন্তান যদি দুনিয়াতে জন্ম নিতেন তখন তারা বুঝতেন যে না, আমার অপমানের গ্লানি সহ্য করতে হবে, অপমান সহ্য করতে হবে। ছেলে সন্তান হইলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে মিষ্টি বিলোচন করতেন, তাদের কাছে অর্থাৎ সুন্দরভাবে অর্থাৎ আনন্দ ফুর্তি করতেন। কিন্তু দুনিয়াতে যখন কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে তখন মানুষটা চিন্তা ফিকির করতে লাগলেন, না, এখন তো আমার অপমানের গ্লানি সহ্য করতে হবে। এই চিন্তা ফিকির করিয়া তারা তাদের ঘরের দরজার সামনে, উঠানে বা বারান্দায় বা দুয়ারের মধ্যে বিভিন্ন জায়গায় আর থাকতেই গর্ত খনন করে রাখতেন। গর্ত খনন করিয়া এমন সময় ঘরের ভিতরে দেখতেন তার কি সন্তান জন্মগ্রহণ করেছে। বন্ধুরা আমার, একটু চিন্তা করে দেখো, এই দুনিয়াতে বর্তমান বিজ্ঞান এত ঊর্ধ্বে উঠে গেছে, এখন কিন্তু জন্ম নেওয়ার আগে
মায়ের গর্ভে সন্তান কি হবে, পুরুষ হবে না কন্যা হবে, এই জিনিসটা কিন্তু এখন আগেই ধারণা হয়ে যায়। কথা ঠিক কিনা জুড়ে বলেন? যখন গর্ভের ভিতরে সন্তান 7-8 মাস বয়স হয়, তখনই কিন্তু জানতে পারে এই গর্ভের মধ্যে কি সন্তান আছে, ছেলে আছে না মেয়ে আছে, এই জিনিসটা কিন্তু জানতে পারে। কিন্তু তৎকালীন সময় এই জিনিসটা, এই সিস্টেম কিন্তু চালু ছিল না। এখন তারা অপেক্ষায় থাকতেন ঘরের ভিতর থেকে কোন আওয়াজ আসবে, রাত্রি কোন সংবাদ দিবে, এখন আমি ওই সংবাদ অনুযায়ী কাজ করব। যখন শুনতে পারতেন যে কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তান সাথে সাথেই সে কুলে নিয়া, সাথে সাথে হাতে করে নিয়া, তখন ওই কন্যা সন্তানটাকে ওই গর্তের ভিতরে জীবন্ত পুঁতে ফেলতেন। এই জিনিসটা আল্লাহ তাআলা লক্ষ্য করেছে। মুসলমান, একটু চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা এই জিনিসটাকে সুন্দরভাবে পুট করে রেখেছে। আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। আল্লাহু আকবার বলেন। আমার নবীজিকে ডাক দিয়া বলেন, নবী গো, ময়দানে মাহশরে আপনার জামানার নারী কন্যা সন্তান যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, তাদেরকে সাল করা হবে, তাদেরকে প্রশ্ন করা হবে, তোমাকে কেন দুনিয়াতে এইরকম ভাবে কন্যা সন্তান যারা আছে মেয়েদেরকে সুন্দরভাবে আল্লাহ তাআলা একত্রিত করবেন। একত্রিত করিয়া তারপরে বলবেন, তোমাকে কেন ওই দুনিয়ার মধ্যে কেন তোমাকে জীবন্ত দাফন করে ফেলতো, তার কারণটা কি? তখন তারা বলবে, মওলা আমরা জানি না, আপনি তো ভালো জানেন। এখন যদি ছোট বাচ্চাকে আমরা প্রশ্ন করি, কোনো কিছু বলতে পারবে নাকি? কোনো কিছু বলতে পারবে না। কিন্তু ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তাকে বাক শক্তি দান করবেন, জবান দান করবেন। তখন মালিকের কাছে বলবেন, মালিক আমার, দুনিয়াতে আমার আব্বা আম্মা কিসের কারণে আমাদেরকে এইরকম করেছে আমরা জানি না। ও আল্লাহ, আপনি শুনুন, তারা আমাদেরকে অপমানের গ্লানি সহ্য করতে না পারে, তারা অপমানিত হবে, তাদের ইজ্জত আব্রুর মধ্যে, মানহানির মধ্যে অর্থাৎ আঘাত আসবে। এই জিনিসটা চিন্তা করিয়া তারা আমাদেরকে জীবন্তই দাফন করে ফেলতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবন্ত দাফন করা থেকে আজকে আমাদের মায়েদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা বোনদেরকে সুন্দরভাবে দুনিয়ার মধ্যে থাকার জন্য ব্যবস্থা করেছেন। এত সুন্দর ব্যবস্থা করেছে, এই ব্যবস্থা অন্য কোন ধর্মের ভিতরে নাই, অন্য কোন ধর্মের ভিতরে নাই। যে ব্যবস্থাটা বর্তমান ইসলাম ধর্মের ভিতরে আছে। বাবা, এখন চিন্তা করে দেখেন, আজকে আমাদের মা এবং বোনেরা দুনিয়ার মধ্যে কি অবস্থায় চলে। আজকে আমাদের দুনিয়ার মধ্যে পর্দার কোনো ব্যবস্থা নাই। আজকে আমাদের দুনিয়ার মধ্যে পর্দার কোনো ব্যবস্থা নাই, হিজাবের ব্যবস্থা নাই। এখন একটু চিন্তা করে দেখেন, এখন বর্তমান পুরুষদের উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে। এখন পুরুষদের উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দান করেছেন। ও দুনিয়ার পুরুষেরা রে, তোমরা শুনো, এখন তোমার কন্যা, এখন তোমার বিবি, এখন তোমার বোন, এখন তোমার মা, এখন তোমার এই যে 4 জন মানুষ আছে মেয়েদের ভিতরে, এই 4 জনকে তোমার পর্দার ব্যবস্থা করে দেওয়া দরকার। এই 4 জনকে তোমার পর্দার ব্যবস্থা করে দিতে হবে। যদি তুমি পর্দার ব্যবস্থা না করে দাও, তাহলে তোমার কি অবস্থা হবে তুমি এখন বুঝবা না। এখন আলোচনা দিয়া একটু বুঝেন দুনিয়ার মধ্যে আজকে আমাদের কি অবস্থা। এই জিনিসটা চিন্তা করার জন্য, প্র্যাকটিক্যাল আলোচনা করার জন্য ইনশাআল্লাহ আপনাদের সামনে এই আলোচনাটা উপস্থাপন করলাম। তার কারণ কি, আজকে এমন একটি মাদ্রাসার মাহফিল, এরকম মাদ্রাসা
মাদ্রাসা সচরাচর কোথাও পাওয়া যায় না, একটা এলাকার মধ্যে একটা পাওয়া যায়, কিন্তু এমন এলাকা আছে সারা বাংলাদেশের ভিতরে এরকম কোন মাদ্রাসা নাই, মহিলা মাদ্রাসা খুঁজে পাওয়া যায় না। এই মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? এই মাদ্রাসার মধ্যে জাগতিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষা দুটোই দেওয়া হয়, কিন্তু এর পাশাপাশি মেয়েদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, এর পাশাপাশি মেয়েদেরকে পর্দায় থাকা শিক্ষা দেওয়া হয়। এই পর্দার ব্যবস্থা কোনো কলেজে নাই, এই পর্দার ব্যবস্থা কোনো ভার্সিটিতে নাই, এই পর্দার ব্যবস্থা কোনো স্কুলে নাই, এই পর্দার ব্যবস্থা কোনো আলিয়া মাদ্রাসায় নাই। এখন একটু চিন্তা করে দেখেন, আপনার মেয়েটাকে যদি একজন ভালো মানুষ হিসাবে, একটা সৎ চরিত্রবান কন্যা হিসেবে যদি আপনি গড়ে তুলতে চান, আপনার বোনটাকে যদি আপনি একটা ভালো মানুষ হিসাবে, চরিত্রহীন অর্থাৎ চরিত্রবান মানুষ হিসাবে যদি আপনি গড়ে তুলতে চান, তাহলে এই মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই, মহিলা মাদ্রাসা শিক্ষার কোনো গুরুত্ব নাই, অর্থাৎ কোনো বিকল্প নাই। এই জিনিসটা বোঝাবার জন্যই আপনাদের সামনে আমি আল কোরআন থেকে আয়াতগুলো তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে ইনশাআল্লাহ এর আলোকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সর্বপ্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما الله أكبر বলেন। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল আপনি বলে দেন, লিআজওয়াজিক আপনার স্ত্রীদেরকে। সুবহানাল্লাহ বলেন। এই আদেশ কাকে দিবেন? আল্লাহ নিজে নবীরে দান করেছেন। কি দান করেছেন? ও নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, কুল লিআজওয়াজিক আপনার স্ত্রীদেরকে বলে দেন, ওয়া বানাতিক আপনার কন্যাদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন মুমিন নারী যারা আছে তাদেরকে বলে দেন। কি বলে দিবেন? তাদেরকে বলে দেন, ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারা যখন ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার পরে তারা যেন আলাদা একটা কাপড় ব্যবহার করে, তারা যেন আলাদা একটা চাদর ব্যবহার করে, যে চাদর পরিধান করিয়া তারা যাতে ঘর থেকে বের হয়। যখন তারা এই চাদর পরিধান করিয়া ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার পরে জাহালাতের যে মানুষগুলো আছে, ঘর থেকে বের হওয়ার পরে আইয়ামে জাহিলিয়াতের লোকেরা যারা আছে তারা চিন্তা ফিকির করবে, তারা বুঝবে যে এই লোকগুলো, এই মহিলাগুলো সাধারণ কোনো মহিলা না, এই মহিলাগুলো সাধারণ কোনো মহিলা না, এই মহিলা নিশ্চয়ই এর মধ্যে এক নাম্বার, এই মহিলা হলো হয়তোবা নবীর স্ত্রী, নতবা নবীর কন্যা, নতবা নবী অর্থাৎ মুমিন নারী যারা আছে তারা এই তিন শ্রেণীর মধ্যে একজন না একজনই হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন, নাযিল করার পরে আল্লাহ ফরমান জারি করে দিলেন, ও নবী সর্বপ্রথম আপনি আপনার স্ত্রী যারা আছে, আপনার বিবি যারা আছে, আপনার বিবিদেরকে, আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে আপনি পর্দার জন্য আদেশ দান করেন। আগে আপনার স্ত্রীদেরকে পর্দার একটা ব্যবস্থা করেন। কারণ কি, আগে আপনি ঠিক হয়ে যান, তারপরে আস্তে আস্তে আপনার সাহাবায়ে কেরাম ঠিক হবে, তারপরে মুমিন যারা আছে তারা ঠিক হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম ফরমান আপনাকে জারি করলাম। যখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, তখন আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের স্ত্রীদের কাছে যায় কোরআনের আয়াত পাঠ করলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা
إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا الله أكبر আল্লাহ তাআলা বলে দিলেন ইয়া নিসা আন-নবী ও নবী আপনার স্ত্রীদেরকে সর্বপ্রথম আপনি বলুন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা তোমরা কিন্তু সাধারণ স্ত্রীদের মতো না অর্থাৎ রাসূলের জামানায় যেরকম স্ত্রী ছিলেন যেরকম ভাবে বেপরদা হয়ে ঘোরাফেরা করতেন যেরকম ভাবে যা ইচ্ছা তাই করতেন এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলে নবী আপনি আপনার স্ত্রীদেরকে যা বলেন তোমরা কিন্তু সাধারণ স্ত্রীদের মতো না কারণ কি তোমরা কিন্তু বর্তমান জমানায় এখন কিন্তু তোমরা আসো এমন একটা জমানা আসবে যে জমানায় তোমরা হবে মডেল সুবহানাল্লাহ এমন একটা জমানা আসবে যে জমানায় তোমাকে মডেল হিসেবে গ্রহণ করবে তোমার দিকে তাকাবে আয়েশা তোমার দিকে তাকাবে খাদিজার দিকে তাকাবে ফাতেমার দিকে তাকাবে রাসূলের কন্যা রাসূলের স্ত্রী উম্মে সালামা উম্মে হাবিবা এরকম আরো যত সাহাবায়ে কেরামের স্ত্রী যারা আছে নবীর স্ত্রীরা নবীর কন্যারা মুমিন নারীদের স্ত্রীরা যারা আছে তাদের দিকে মডেল হিসাবে তাকাবে যে তারা দুনিয়াতে কেমন ভাবে চলাফেরা করতেন এই জিনিসটার দিকে লক্ষ্য করবে এই জন্য আল্লাহ তাআলা ফরমান জারি করে দিয়েছে তোমরা যদি এখন এরকম ভাবে জাহিলিয়াতের যুগের নারীদের মতো ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা এখন যদি তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমরা যদি চলাফেরা করো ওয়া করনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজ জাহিলিয়াতিল উলা আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না এখন তোমরা ঘরের ভিতরেই থাকো এখন তোমরা ঘর থেকে বের হইও না যখন ফরমান আসবে তখন ঘর থেকে বের হইবা আল্লাহ তাআলা বলেছেন তোমরা কিন্তু সাধারণ স্ত্রীদের মতো না তোমরা কিন্তু নবীর স্ত্রী তোমরা কিন্তু নবীর কন্যা তোমরা কিন্তু মুমিন নারী এই জন্য তোমরা ঘরের ভিতরেই এখন থাকো এখন ঘরের ভিতরে আবদ্ধ থাকো জাহিলি যুগের নারীদের মতো তোমরা তাবাররুজের সাথে বেপরদা হইয়া খোলামেলা হইয়া ঘর থেকে বেরিও না কারণ কি আল্লাহ তাআলা এখন নিষেধ করেছেন আল্লাহ তাআলা ফরমান জারি করেছেন এই জন্য আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন ক্বালাল মারআতু আওরাতু ফাইযা খারাজাত ইস্তাশরাকাহা আশ-শাইতান আল্লাহর রাসূল বলেছেন কোন মহিলা যখন ঘর থেকে বের হয় ঘর থেকে বের হওয়ার পরে শয়তান পর পুরুষের সামনে তাকে সুন্দরভাবে আরো চাকচিক্যময় ভাবে দেখায় আকর্ষণের সাথে দেখায় এই জন্য আল্লাহর রাসূল বলেছেন এটা নতুন কথা না এটা রাসূলের জামানায় থেকে ছিল এখনো আছে থাকবে আল্লাহর রাসূল বলেছেন ওই যে মহিলারা যখন ঘর থেকে বের হয় ঘর থেকে বের হওয়ার পরে মহিলারা তারা সাজসজ্জা বেশি করে যখন সাজ করে তখন কার সাজকে দেখে ঘর থেকে যখন বের হয় তখন বেশি বেশি সাইজা গুইজা বের হয় কাপড় চাপড় বেশি পরে এরকম ভাবে সাজগুজ বেশি করে বেপরদা হইয়া বাইর হইতে তারা বেশি পছন্দ করে তার কারণ কি শয়তান তাদেরকে উস্কানি দিয়ে থাকে কথা ঠিক কিনা জুড়ে বলেন আরো জুড়ে বলেন কথা ঠিক কিনা এই জন্য আজকে আমাদের মা বোনদেরকে এই জিনিসগুলো জানানো দরকার এই জিনিসগুলো কোথা থেকে জানবো একমাত্র মহিলা মাদ্রাসায় যদি আমার কন্যা আমার বোন আমার মেয়ে তাদেরকে যদি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করানো যায় তাহলে আমরা বুঝতে পারবো এর মধ্যে কি শিক্ষা দেওয়া হয় পর্দার ব্যবস্থা এর ভিতরে আছে এর মধ্যে কোনো পুরুষ সন্তান কোনো পুরুষ এর ভিতরে ঢুকতে পারে না মহিলা মাদ্রাসার ভিতরে ঢুকতে পারে না এখান থেকে শিক্ষা দেয় যে তুমি যদি কোথাও যাও তাহলে আগে থেকে তুমি শিক্ষা নাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খুব সুন্দর জানায়া দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা
তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু, ততক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে প্রবেশ করবে না, বুয়ুতান, অন্যের ঘরে ততক্ষণ পর্যন্ত, গায়রা বুয়ুতিকুম, অন্যের ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ঘর থেকে তোমাকে অনুমতি না দেওয়া হবে। তুমি যদি অন্যের ঘরে ঢুকতে চাও, অন্যের ঘরে ঢুকলে আগে তোমার অনুমতি নিতে হবে, তারপরে তোমার ঘরের ভিতরে ঢুকতে হবে। এই জন্য আল্লাহ খুব সুন্দর করে জানায় দিয়েছেন অনুমতি তুমি কিভাবে নিবা। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, ওই ঘরের অধিবাসী যারা আছে তাদেরকে আগে সালাম বলো। যদি সালামের উত্তর দিয়ে দেয় তাহলে বুঝবা যে ঘরের ভিতরে মানুষ আছে। যদি পুরুষের গলার আওয়াজ শুনো তাহলে একরকম, আর মহিলার গলার আওয়াজ যদি শুনো তাহলে আরেক রকম। মহিলার গলার আওয়াজ শুনলে তখন তোমার পর্দা করতে হবে। মহিলা পর্দার ভিতরে আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সর্বপ্রথম পুরুষের পর্দার কথা বলেছে, তারপরে নারীর পর্দার কথা বলেছে। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহু আকবার। এখন আমার মূল আলোচনার ভিতরে আসলাম। শুধুই কি মহিলারাই পর্দা করবে না পুরুষও করবে? জোরে বলেন। আল্লাহ বলেন কুল, নবী আপনি বলে দেন আপনার ঈমানদার পুরুষ যারা আছে তাদেরকে আপনি বলে দেন, কি বলবেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে নিম্নগামী রাখে। তারা যেন তাদের চোখকে কি রাখে? নত করে রাখে। যেদিকে চাওয়ার দরকার ওই দিকে যেন চায়, কিন্তু নারীদের দিকে যেতে তাকায় না দেখে। عن جابر رضي الله تعالى عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن نظر الفجاءة فأمرني أن أصرف بصرك। আল্লাহর রাসূলের সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ যদি কোনো মহিলার দিকে আমার নজর পড়ে যায়, এখন আমি কি করব? আন নাজরিল ফুজাআতি, নজরে ফুজাআত যদি চলে যায় তাহলে আমি কি করব? আল্লাহর রাসূল ডাক দিয়া কই, সাহাবীরে এখন তুমি কেন বিলম্ব করবে না, সাথে সাথেই তুমি তোমার দৃষ্টিটা ফিরিয়ে নিবে। তার কারণ কি? তুমি যদি মেয়ের দিকে তাকাও, এই মেয়ের দিকে তাকানো, প্রথম যে তুমি তাকাইলা, প্রথম তাকানো তোমার লা আলিয়ুন ইয়া আলী লা তাত্তাবিউন নাযরা ফাইন্নাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এ আলী রে, তুমি যে প্রথম দৃষ্টিটা নারীর দিকে দিলা, এই দৃষ্টিটা কিন্তু তোমার, কিন্তু দ্বিতীয়বার যখন দৃষ্টি দিবা এই দৃষ্টি কিন্তু তোমার না, ওই দৃষ্টি হলো শয়তানের। নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, যুবক ভাইরা রাস্তায় রাস্তায় দাঁড়ায়, মেয়েরা যখন স্কুলে যায়, কলেজে ভার্সিটিতে যায়, রাস্তার কাছে দাঁড়ায় মোবাইল চাপতে থাকে আর মেয়েদের দিকে তাকাইতে থাকে। আর মেয়েরাও ওইরকম ভাবেই বের হয়, ঘর থেকে কিন্তু পর্দা করে বের হয় না। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেছেন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আল্লাহ তাআলা বলেছেন নবীর স্ত্রীরা যেরকম ভাবে ঘর থেকে বের হইতেন, যেরকম ভাবে মাথার উপরে আলাদা একটা কাপড় ব্যবহার করতেন, এরকম আলাদা একটা কাপড় ব্যবহার করিয়া যখন ঘর থেকে বের হবে তখনই মানুষ বুঝতে পারবে এই মহিলাটা হলো একজন মুমিন নারী। কথা ঠিক কিনা জোরে বলেন। একটু আপনার মহিলা মাদ্রাসার দিকে লক্ষ্য করে দেখেন, এই মহিলা মাদ্রাসার মেয়েরা যখন মাদ্রাসা থেকে বের হয়, যখন বাড়ি থেকে বের হয়, তখন তার হাতের মধ্যে থাকে মোজা, পায়ের মধ্যে থাকে মোজা, তার আপাদমস্তক কালো কাপড় দিয়া ঢাকা থাকে। কথা ঠিক কিনা জুড়ে বলেন।
এক রঙের কাপড় থাকে, এর মধ্যে কোনো পুঁতি লাগানো থাকে না, এর মধ্যে কোনো আয়না লাগানো থাকে না, এরকম এক সাদা কাপড় পরিধান করিয়া দেখতে দেখা যায় কাকের মতো। কাকের মতো কথা ঠিক কিনা? কাক যেরকম কালার, কাকের পোশাক যেরকম, ওই মহিলারা ঠিক এরকম তেমনি ভাবে ঘর থেকে বের হয়। এই মেয়েরা যখন রাস্তা দিয়ে যায়, কোন যুবক তখন ইফতিজিং করার সাহস পায় না। কথা ঠিক কিনা জুড়ে বলেন? কিডন্যাপ করার সাহস পায় না, কোনো বিরক্ত করার কোনো সাহস পায় না। তার কারণ কি? এই মহিলা এই কাপড়ের ভিতরে, এই পোশাকের ভিতরে, এই পর্দার ভিতরে কত, অর্থাৎ কত বয়সের মহিলা আছে তা কিন্তু বোঝা যায় না। তার বয়স কি 15-16 নাকি বোঝা যায় না, তার বয়স কি 30-32 নাকি বোঝা যায় না, তার বয়স কি 60-70 নাকি বোঝা যায় না। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন, তোমরা যখন ঘর থেকে বের হইবা, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। ও নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা, মুমিন নারী যারা আছে তাদেরকে বলে দেন, তারা যেন আলাদা একটা কাপড় পরিধান করিয়া ঘর থেকে বের হয়। তারপরে তাদেরকে চিনতে পারা যাবে, তাদেরকে উত্তপ্ত করা হবে না, তাদেরকে ডিস্টার্ব করা হবে না, তাদেরকে কোনো ক্ষতি করা হবে না, তাদের মুখে অ্যাসিড নিক্ষেপ করা হবে না, তাদেরকে কোনো রকম কষ্ট দেওয়া হবে না। এই জন্য আজকে আমাদের কন্যা সন্তান যারা আছে, আমার বোন যারা আছে, আমাদের মায়েরা যারা আছে, তাদেরকে পুরুষের পর্দার ব্যবস্থা করে দেওয়া ফরজ। কথা ঠিক কিনা বলেন? পর্দার ব্যবস্থা করে দেওয়া ফরজ। আজকে আমাদের যুবক ভাইয়েরা, আমাদের বাবারা যারা কন্যা সন্তানের বাবা হয়েছেন, এখন কিন্তু আলটা মডার্নের যুগ হয়ে গেছে। এখন কিন্তু ইসলামিক মাইন্ডে চলতে ভালো চায় না, ভালো মনে করে না। কিন্তু তোমার ক্ষতি তখনই হবে যখন তোমার একটা কন্যা সন্তান অবৈধ সম্পর্ক করবে, পরক্রিয়ার মধ্যে লিপ্ত থাকবে। তখন তোমার প্রেস্টিজ যখন হ্যান্ডবাড়া হবে, তোমার যখন আত্মসম্মানের মধ্যে আঘাত আসবে, তখনই তুমি বুঝতে পারবা, হায় হায়, আমি জীবনে এটা কি কাজ করলাম, আমার কন্যাটাকে কেন মাদ্রাসায় পড়াইলাম না। এই জন্য আল্লাহ তারা বলেন, এমন কিতাবের জ্ঞান শিক্ষা দাও যে কিতাবের জ্ঞান দ্বারা দুনিয়াতেও উপকারে আসবে, আখিরাতেও উপকারে আসবে। আজকে এখন চিন্তা করে দেখেন, এমন কিতাবের জ্ঞান একটাই মাত্র কিতাব, সেটা হলো কোরআনের জ্ঞান। কথা ঠিক কিনা জুড়ে বলেন? যার ভিতরে কোরআন আছে ওই ব্যক্তি কোনোদিন বাটপারি করতে পারে না। যার ভিতরে কোরআন আছে ওই ব্যক্তি, ওই মহিলা কোনোদিন পর্দায় ঘোরাফেরা করতে পারে না। যার ভিতরে কোরআন আছে ওই মহিলা কোনোদিন গায়ুস হইতে পারে না। যার ভিতরে কোরআন আছে ওই ব্যক্তি কোনো সময় মিথ্যা, চুগলখুরিয়া, তাকাব্বুরি, ফিতনা, ফাসাদের মধ্যে লিপ্ত হইতে পারে না। কথা ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য কোরআনী জ্ঞান আমাদের অর্জন করা দরকার, আছে না নাই জুড়ে বলেন? আল্লাহ রাসূল বলেছেন, এ আলী, তুমি যখন মহিলার দিকে তাকাইবা, প্রথম যে নজরটা দিবা, এই নজর কিন্তু তোমার নজর। দ্বিতীয়বার যখন আবার নজর দিবা, এই নজর কিন্তু তোমার নজর না, এটা কিন্তু শয়তানের বিষাক্ত তীর। ইন্নান নাজরা সাহামুন মিন সিহামি ইবলিসা মান তারাকাহা মাখাফাতি আবদাতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। সুবহানাল্লাহ। যখন তুমি নজর দিলা, মেয়ের দিকে যখন তাকাইলা, তাকানোর পরে শয়তান তোমাকে আবার উস্কানি দিবে যে দেখ মেয়েটাকে কত সুন্দর দেখা যায়, আবার তুই তাকায় দেখ। যখন আপনি আবার তাকাইবেন, তখন নজরে আউয়াল গুনাহ হয় নাই, নজরে সানি যখন মানলেন, আপনার আমল নামায় গুনাহ লেখা হয়ে গেছে। জিনা আইনিন নজর, চোখের জিনা হলো দেখা। দেখে দেখে যদি আপনি গুনাহ করেন, গুনাহ করার পরে আপনার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আপনি চোখ দিয়ে দেখলেন, দেখার পরে মনের মধ্যে একটা ফিলিংস আইসা যাবে, হায়রে মেয়েটা তো দেখতে সুন্দর লাগতেছে, হায়রে এই মেয়েটার সাথে যদি আমি একটু কথা বলতে পারতাম, তার সাথে যদি আমি একটু সময় দিতে পারতাম। এমন সময় দেখবেন শয়তান কিন্তু আপনাকে ঠিকই রেডি করে দিবে। এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত
আসবে, যে মুহূর্তে আপনি মেয়েটার কাছে যাইবেন, মেয়েটার কাছে যাওয়ার পরে মেয়েটার সাথে বিভিন্ন রকমের সংলাপ করবেন, আলোচনা করবেন, কথাবার্তা বলবেন। কথাবার্তা বলতে বলতে এমন একটা সময় আসবে, অবৈধ সম্পর্ক গড়তেই থাকবে, গড়তেই থাকবে। শয়তান কিন্তু আপনার পিছনেই লাগানো আছে, শয়তান কিন্তু আপনার পিছিয়ে লাগা আছে। এমন একটা সম্পর্ক হবে, তার শরীরে আস্তে আস্তে টাচ করতে থাকবেন। শারীরিক সম্পর্ক যখন হয়ে যাবে, এমন একটা সময় যখন হবে, মেয়েটার ইজ্জত আব্রুর সম্মান নষ্ট করার পরে তখন এই ছেলেটা কাইটা যাওয়ার চেষ্টা করবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, তুমি কিন্তু সর্বপ্রথম দেখলা, দেখার পরে তোমার ভিতরে কল্পনা চলে এসেছে, তুমি কিভাবে এই মেয়েটার সাথে অবৈধ সম্পর্ক লাগাইবা। এই জিনিসটাই তখন কিন্তু ভিতরে কাজ করতেছে। বেকার যুবকের মাথা শয়তানের আড্ডাখানা। কথা ঠিক কিনা জোরে বলেন? বেকার যুবকের মাথা শয়তানের আড্ডাখানা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যুবক চিন্তা ফিকির করতেছে, আর অন্তরের মধ্যে গুনার প্রেমদারি হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেছেন, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন সকল চক্ষু কান্নাকাটি করবে, কিন্তু এমন কিছু কিছু চক্ষু আছে যে চক্ষুগুলো কাঁদবে না। ইল্লা আইনুন গাদাত আন মাহারিমিল্লাহ। আল্লাহু আকবার। যে চক্ষু ময়দানে মাশরে কান্নাকাটি করবে না, এই চোখের মধ্যে এক নাম্বার চক্ষু, যেই চক্ষু অবৈধ জিনিস থেকে বিরত থেকেছে, অবৈধ কোনো জিনিস দেখে নাই, বেগানা নারীর দিকে তাকায় নাই, গুনাহের কাজের দিকে তাকায় নাই, এই চক্ষু ময়দানে মাহশরে কাঁদবে না, তার চোখ দিয়া পানি পড়বে না। কিন্তু আর অন্যান্য যত চক্ষু আছে সবারই চোখ দিয়া কিন্তু পানি পড়তে থাকবে। ইল্লা আইনুন গাদাত আন মাহারিমিল্লাহ, এই চক্ষু শুধু কাঁদবে না। দুই নাম্বার হলো ইল্লা আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ। ওই চক্ষু ময়দানে মাহশরে কাঁদবে না, যে চক্ষু আল্লাহর রাস্তায় যাইয়া নিদ্রাহীন, অর্থাৎ নিদ্রায় যায় নাই, ঘুমায় নাই, এমন চক্ষু আল্লাহর দরবারে কাঁদবে না। আজকে আপনারা যারা ময়দানে মাহশর, অর্থাৎ এই ময়দানে আসছেন মাহফিল শোনার জন্য, এটা তো নিদ্রাহীন অবস্থায় আছেন না ঘুমায় আছেন? ঘুমায় আছেন না তাকায় আছেন? জোরে বলেন। তাকায় আছেন। তাহলে তাকায় থাকলে কি হইতেছে? ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যাইয়া ঘুমাবে না, নিদ্রাহীন অবস্থায় থাকবে, আল্লাহর রাসূল বলেছেন ময়দানে মাহশরে ওই চক্ষু কাঁদবে না। এক নাম্বার কাঁদবে না যে চক্ষু গুনাহের জিনিস দেখে নাই। দুই নাম্বার কাঁদবে না যে চক্ষু আল্লাহর রাস্তায় নিদ্রাহীন অবস্থায় কাটাইছেন। আজকের মাহফিলে যতক্ষণ পর্যন্ত ঘুমাবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আইনুন ইয়াখরুজু ওয়া আইনুন ইয়াখরুজু, এমন একটা চক্ষু কাঁদবে না যে চক্ষু দিয়া রাসিদুকা মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু দিয়া আল্লাহ তাআলার ভয়ে মশা যে মাছি আছে, মাছির মাথা সমান পানি বাইর হইছে চোখ দিয়া, এমন চক্ষু ময়দানে মাহশরে কাঁদবে না। তার কারণ কি? আল্লাহর রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান্নার। আল্লাহর রাসূল বলেছেন, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম। যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদছে, যে চক্ষু ভয়ে কাঁদছে, ওই চোখের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। ও যুবক, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি তোমার নজরটা কোথায় লাগাইছো? এখন তোমার জীবনটাকে তুমি পরিবর্তন করো, তুমি তোমার নজরটাকে তুমি হেফাজত করো। কারণ কি? আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা দুইটা জিনিসকে হেফাজত করো, সংরক্ষণ করো। এক নাম্বার হলো তোমার নজর, দুই নাম্বার হলো তোমার লজ্জাস্থান।
দুইটা জিনিসের হেফাজত করো। হে যুবক, তুমি যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো তাহলে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবকের কথা বলছে, যুবতীর কথা কি বলে নাই? জোরে বলেন, যুবতীর কথা কি বলে নাই? তাহলে যুবতীদের হেফাজত করা দরকার আছে না? আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াকুযুনা ফুরুজাহুন্না ওয়া ইয়াহফাযু ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিন নারীরা, তোমরা যারা আছো, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো, তোমরা ছেলেদের দিকে তাকাইবা না, পরপুরুষের দিকে তাকাইবা না, যেরকম ভাবে পুরুষদেরকে বলা হয়েছে। আর তোমরা কি করো? আর তোমরা আরেকটা কাজ করবা, অর্থাৎ তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করবা, লজ্জাস্থানের হেফাজত করবা। এই দুইটা জিনিস যদি করতে পারো তাহলে তোমরাও জান্নাতে যাইবা। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদেরকে 3 নাম্বার কথা বলেছেন, তোমরা তোমাদের বুকের উপরে ওড়না রাখো। এখন আজকে আমাদের সমাজের ভিতরে তাকিয়ে দেখেন, মেয়েদের বুকের উপরে ওড়না নাই। এই ওড়নাটা একটা ফ্যাশন হয়ে গেছে। মাফলারের মতো গলার মধ্যে ঝুলায় রাখে, মাথার ভিতরে কাপড় নাই, গায়ে ওড়না নাই, শরীরের মধ্যে পোশাক নাই। এমন পোশাক পরিধান করছে যে পোশাক পরার চাইতে উলঙ্গ থাকাই ভালো। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর রাসূল বলেছেন, নিসাই কাসিয়াতিল আরিয়াত। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের শেষ জামানায় এমন একটা জামানা আসবে যে জামানার মেয়েরা কাপড় পরিধান থাকবে, কথা সত্য, কিন্তু তারপরেও তাদেরকে দেখতে উলঙ্গ দেখা যাবে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কিন্তু আমাদের মা বোন যারা আছে তারা কিন্তু এখন পাতলা পিনপিনে কাপড় পরিধান করে। আল্লাহর রাসূল বলেছেন, যে মেয়েগুলো পাতলা পিনপিনে কাপড় পরিধান করে আর মাথার ভিতরে যে চুল আছে এই চুলগুলো উটের পিষ্টের মতো বড় বানাইয়া মাথার উপরে এরকম ভাবে কুপা বানায়, এরকম মহিলাদেরকে আল্লাহর রাসূল বলেছেন তারা তো জান্নাত দূরের কথা, জান্নাতের গানও পাবে না। লা ইয়াদখুলুনা জান্নাতা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজিদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেছেন এই সমস্ত মহিলা জান্নাতে যাবে না। ওয়া ইন্না রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, জান্নাতের ঘ্রাণ বহু মাইল দূর থেকে পাওয়া যাবে। আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন এই জান্নাতের গন্ধ, জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূর থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার জন্য কিরকম জান্নাত রাখছেন? أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر وأقرأ إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين। আল্লাহর রাসূল বলেছেন আমি এমন জান্নাত তার জন্য রেখে দিয়েছি যে জান্নাত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, যে জান্নাত দুনিয়ার কান কোনো শ্রবণ করে নাই, এই যে জান্নাতের কথা বিবেক কোনো কল্পনা জল্পনা করে নাই। এখন যদি রাবি বলতেছেন তোমরা যদি আল্লাহর রাসূলের এই হাদিসটাকে অস্বীকার মনে করো তাহলে তোমরা কোরআনের এই আয়াত পড়ে দেখতে পারো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ তাআলা বলেছেন চক্ষু শীতল করা জান্নাত তাদের জন্য রেখে দিলাম। চোখ জোড়ানো কত নিয়ামত সেটাই আছে তার, চোখ জোড়ানো কত নিয়ামত সেটাই আছে তার। আল্লাহ সারা হিসাব নিকাশ কেউ জানে না আর, আল্লাহ সারা হিসাব নিকাশ কেউ জানে না আর। জান্নাতের তুরঙ্গ দ্বারে, জান্নাতের তুরঙ্গ দ্বারে
দূরবালারা এসে জানাইবে সুস্বাগত মধুর হাসি হেসে, জানাইবে সুস্বাগত মধুর হাসি হেসে। গলায় গলায় মিলাইয়া গালের সঙ্গে গাল, বলবে তোমার ইন্তজারে ছিলাম তো কাল, বলবে তোমার ইন্তজারে ছিলাম তো কাল। যেই সকল পুরুষেরা দুনিয়ার ভিতরে তার ইজ্জত আবরুর তার চক্ষু ঠিকঠাক রাখবে, ঠিকঠাক রাখিয়া আল্লাহর রেজামন্দি কামনা করিয়া জান্নাতের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাআলা জান্নাতি হুর তাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যক্তি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে মেয়ে সৃষ্টি করে রেখেছেন। যে পুরুষগুলো দুনিয়ার মধ্যে অবৈধ মিলন ছিল, দুনিয়ার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক পর্যন্ত করছে, ময়দানে মাশরে আল্লাহ তাআলা এই পুরুষকে ওই মহিলার সাথে তার সাথে সম্পর্ক করার জন্য দিবে। জাহান্নামের আগুন দিয়া মেয়ে বানানো থাকবে। এই মেয়ের সাথে যখন সম্পর্ক করবে তখন এমন এই সম্পর্কের কারণে, শারীরিক সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তার হৃদয় পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমার চোখের ভিতরে কি আছে, চোখ দিয়া তুমি কি করছো, অন্তর দিয়া কি কল্পনা জল্পনা করছো, সবকিছুই কিন্তু আমি জানি। আর এই সম্পর্কে ময়দানে মাশরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আমি জিজ্ঞাসা করব, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি ইন্নাস সামআ, কানকে প্রশ্ন করব, কানকে জিজ্ঞাসা করব, হে কান দুনিয়ার ভিতরে তুমি কি শুনেছো। এখন আজকে একটু চিন্তা করে দেখেন, আজকে আমাদের দুনিয়ার ভিতরে গায়িকারা গায়, গান গায় কিনা জুড়ে বলেন। ছেলেরাও গায়, মেয়েরাও গায়। এই অবৈধ গান কান দিয়া শুনে, অবৈধ কথা শুনে, ফেসবুক চালায়, কথা ঠিক কিনা জুড়ে বলেন। একটা মেয়ের সাথে সম্পর্ক কান দিয়া ফোনের মাধ্যমে কান দিয়া শুনতেছে, কথা ঠিক কিনা, কথোপকথন হইতেছে, কানের দ্বারা শুনতেছে। আল্লাহ বলছেন ইন্নাস সামআ, তুমি কান দিয়া কি শুনলা সেই সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে, তোমার কানকে জিজ্ঞাসা করা হবে। তখন কানকে জিজ্ঞাসা করবে, কান তুমি কি কি শুনেছিলা, এখন তুমি জবাব দাও। তখন কান খুব সুন্দরভাবে পটপট করে আল্লাহর দরবারে বলে দিবে। একটু চিন্তা করে দেখো যুবক, এ যুবতী বাবা, অবৈধ সম্পর্ক যাদের আছে, যে সকল মেয়েদের সাথে তুমি সম্পর্ক করতেছ, এই মেয়েটা যদি তোমার বোন হয় তুমি কি কখনো করবে নাকি জুড়ে বলেন। এ যুবক তুমি চিন্তা করে দেখো, এই মেয়েটা যদি তোমার কন্যা হয় তুমি করবে নাকি, তোমার মেয়ে যদি হয় করবে নাকি, এই মেয়েটা যদি তোমার মা হয় তুমি করবে নাকি, এই মেয়েটা যদি তোমার বিবি হয় তুমি করবে নাকি। তোমার বোনের সাথে অবৈধ সম্পর্ক যদি কোনো পুরুষ ছেলেরা লাগায় তাহলে তুমি তাকে রাখবে না, কথা ঠিক কিনা। তাকে তুমি যেরকম শাস্তি প্রয়োগ করা দরকার ওই রকম শাস্তি তুমি প্রয়োগ করবে। কিন্তু যুবক তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যে অবৈধ সম্পর্ক করতেছো, তুমি কার মায়ের কন্যার সাথে করতেছো, কার বোনের সাথে করতেছো। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়াতে আমি কন্যা সন্তানদেরকে এমন স্থান দান করেছি, মায়ের জায়গায় মায়ের স্থান দিয়েছি, বোনের জায়গায় বোনের স্থান দিয়েছি, কন্যার জায়গায় কন্যার স্থান দিয়েছি, স্ত্রীর জায়গায় স্ত্রীর স্থান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন তুমি কিরকম ভাবে তোমার বিবেক দিয়া তুমি চিন্তা ফিকির করে কাজ করো। ইন্নাস সামআ, কানকে প্রশ্ন করবেন, ওয়াল বাসারা, চক্ষুকে প্রশ্ন করবেন, চোখ দিয়ে তুমি কি করছো, কি দেখছো, ওয়াস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, মনের মধ্যে কি অল্পনা কল্পনা আঁকছো, এই জিনিসটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এ আমার যুবক ভাইরা, পর্দার আলেমা এবং বোনেরা, একটু খেয়াল করে শোনো। আজকে আমার মূল আলোচনার বিষয় কি, এই আলোচনা দিয়ে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই। আমার মূল আলোচনার বিষয় ছিল হিজাব, পর্দা সম্পর্কে আলোচনা। আজকে যদি আমি যদি আমাদের মা বোনদেরকে পর্দার ব্যবস্থা না করে দেই,
আমাদের মা বোনেরা ময়দানে মাশরে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। মামলা দায়ের করিয়া বলবে, আল্লাহ আমার বাবা তো আমাকে পর্দার ব্যবস্থা করে দেয় নাই। একজন মেয়ে, একজন কন্যা সন্তান, চারজন পুরুষকে আসামি বানাইয়া তারপরে সে নিজেও জাহান্নামে যাবে। ওই চারজন পুরুষকেও জাহান্নামে নিবে। এর মধ্যে 1 নাম্বার হলো তার বাবা, 2 নাম্বার হলো তার বড় ভাই, 3 নাম্বার হলো তার স্বামী, 4 নাম্বার হলো তার বড় ছেলে। ও বাবা, ও যুবক ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন, আজকে আপনার সন্তান কলেজে যায়, ভার্সিটিতে যায়, পর্দা করে না, এরকম ভাবে যায়, পর্দা খেলাপ করিয়া যায়, পাতলা ফিনফিনে কাপড় পরিধান করিয়া যায়, এবং কি যদিও কাপড় পরিধান করে, যদিও বুকরা পরিধান করে, কিন্তু এই বুকরা শরীয়ত সম্মত সাপোর্ট করে না। এর মধ্যে বিভিন্ন কারুকার্য থাকে, অথচ আল্লাহর রাসূল বলেছেন এমন লিবাস, এমন পোশাক যদি পরিধান করিয়া কোন কন্যা সন্তান, কোন মানুষ, পুরুষ হোক বা বেটা সাওয়াল হোক বা মহিলা হোক, যেই হোক না কেন, এমন ভাবে যদি ঘর থেকে বের হয়, তার ভিতরে যদি শাহওয়াত থাকে, তার ভিতরে যদি ফুটানি থাকে, তার ভিতরে যদি গর্ব থাকে, তার ভিতরে যদি অহংকার থাকে, তার ভিতরে যদি তাকাব্বুরি থাকে, এইরকম মহিলাদেরকে আল্লাহর রাসূল বলেছেন তুম্মা আল্লাহাবা ফিন্নার। এইরকম মহিলা, এইরকম পুরুষ, এই যে চাকচিক্যময় কাপড় পরিধান করিয়া, এক পোশাক ছাড়া, কালা কাপড় ছাড়া অন্য কোনো কাপড় পরিধান করিয়া, চক্করা বুকরা কাপড় আছে না নাই, যেটা ফ্যাশনের পরিবর্তন হয়ে গেছে। এখন বুরকাও ফ্যাশন পরিবর্তন হয়ে গেছে। এখন দানাওয়ালা বুরকা নামছে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, রাসূলের মডেল অনুযায়ী যদি আপনার পোশাক, আমার পোশাক যদি না হয়, এই পোশাকটা যদি পুরুষেরও হয়, এই পোশাকটা যদি নারীরও হয়, শাহওয়াত যদি ভিতরে থাকে, যদি এরকম তাকাজা থাকে, তাকাব্বুরের তাকাজা, ফুরানিনের তাকাজা, গরনুকের তাকাজা যদি ভিতরে থাকে, তাহলে তার জন্য কি হবে? আল্লাহর রাসূল বলেছেন ময়দানে মাশরে জিল্লাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে জিল্লতের পোশাক পরানো হবে, অর্থাৎ তাকে জাহান্নামের পোশাক পরিধান করানো হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের মা বোনদের পোশাক মার্জিত করা দরকার। যে রকম পোশাক পরিধান করানো হয়েছে, যে রকম পোশাক যে মডেলের পরার জন্য বলেছেন, এই মডেল হিসাবে আল্লাহর রাসূলের স্ত্রী, আল্লাহর রাসূলের কন্যা, মুমিন নারীরা যে রকম পোশাক পরিধান করেছেন, আমাদের মা বোনদেরও এইরকম পোশাকই পরিধান করতে হবে। কথা ঠিক কিনা? আরো জোরে বলুন, কথা ঠিক কিনা? তাহলে মডেল হিসাবে দুনিয়ার কোনো পোশাক, দুনিয়ার কোনো মডেল ভিতরে ঢুকানো যাবে না। এই যে ভারতের চ্যানেল দেখিয়া মডেল দেখে, ভিডিওর মধ্যে, টিভির মধ্যে দেখিয়া মডেল বের করে, কোনটা সুসাইড মডেল? কথা ঠিক কিনা জোরে বলেন। সুসাইড দেখা যাবে, অর্থাৎ সুন্দর দেখা যাবে, বিউটিফুল কোনটা, এটা মডেল দেখিয়া বাজারে যা কেনাকাটা করে, ওইখান থেকে খুঁজা ওই মডেলেই দুনিয়ার জমিনে ঘুরে বেড়া। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, তুমি তোমার পোশাক থেকে মার্জিত করো, ফুটানির পোশাক পরিও না। যদি পরো, আদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালা বিইসা মাতওয়াল মুতাকাব্বিরিন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা, আদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। তাহলে তুমি ওই জাহান্নামের দরজা দিয়া জাহান্নামে যাবে, আর ওইখানে তুমি চিরদিন থাকবে। আর কি করবে? ওই যে যারা তাকাব্বুরি করনেওয়ালা লোক আছে, ফুটানি দেখানো লোক যারা আছে, যারা পোশাক নিয়ে ফুটানি করছে, যারা অর্থ সম্পদ নিয়ে ফুটানি করছে, বেড়াগিরি দেখাইছে, তাকাব্বুরি দেখাইছে, তাদের আবাসস্থল হবে জাহান্নামের গভীর, অর্থাৎ জাহান্নামের অতল তলদেশ। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো, আমাদের এই বুশরা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা আমার ভাই মাওলানা আব্দুল হাই সাহেব, উনি মাদ্রাসা করছেন কিসের জন্য? মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য। এই জন্য আমি এই পর্দা সম্পর্কে যে আলোচনাটা আমার করার ছিল, আমার
আল্লাহ তাআলা আমাকে যেরকম তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে যেরকম বাজেট করেছেন, আমি আপনাদের সামনে এই পর্দা সম্পর্কে আলোচনা করেছি। এখন পুরুষের 1 নাম্বার পর্দা কি পুরুষের, 2 নাম্বার পর্দা মহিলা। পুরুষের পর্দার ব্যবস্থা করে দিতে হবে মহিলাদেরকে, কথা ঠিক কিনা জোরে বলেন। তারপরে মহিলারা পর্দার ভিতরে থাকতে হবে। ইনশাআল্লাহ এর বিস্তারিত আরো আলোচনা আছে। আল্লাহ তাআলা যদি কোনো সময় তৌফিক দান করে ইনশাআল্লাহ এর বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পড়নেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে ইহার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।